নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম। আজকের এই পবিত্র আলোচনায় আপনাকে স্বাগত জানাই। ভগবান বিষ্ণুর কৃপায় আজ আমরা একটি অত্যন্ত পবিত্র একাদশী নিয়ে কথা বলবো। মন শান্ত করুন এবং মনোযোগ দিয়ে শুনুন। আপনি কি জানেন, আমলকি একাদশী পালন করলে জীবনে অনেক বড় বাধাও ধীরে ধীরে দূর হয়ে যেতে পারে। শুধু উপবাস রাখলে কি সব ফল পাওয়া যায়, নাকি এর পিছনে আছে কিছু বিশেষ নিয়ম, কিছু বিশেষ সত্য যা অনেকেই জানেন না? আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো আমলকি একাদশীর 5টি এমন উপকারিতা যা শুনলে আপনার মন ভরে যাবে বিশ্বাসে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিকভাবে পালন করার নিয়ম যা না জানলে হয়তো আপনার একাদশীর পূর্ণ ফল পাওয়া হচ্ছে না। তাহলে চলুন শুরু করি ভগবান বিষ্ণুর নাম দিয়ে। প্রথমে একটু জেনে নেওয়া যাক আমলকি একাদশী আসলে কি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে বলা হয় আমলকি একাদশী। এটি বছরের অন্যতম পবিত্র একটি একাদশী। এই একাদশীর সাথে জড়িয়ে আছে আমলকি ফলের এক অসাধারণ মহিমা। শাস্ত্রে বলা হয়েছে আমলকি গাছে স্বয়ং ভগবান বিষ্ণু বাস করেন। ভাবুন একবার, যে গাছে ভগবানের বাস, সেই গাছকে কেন্দ্র করে যে ব্রত, তা কতটা পবিত্র হতে পারে। এই দিনে বিষ্ণু ভক্তরা উপবাস রেখে আমলকি গাছের পূজা করেন এবং ভগবান বিষ্ণুর কাছে মনের কথা নিবেদন করেন। পুরাণে আছে এই একটি একাদশী পালনে যে পুণ্য হয় তা অনেক তীর্থযাত্রারই সমান। এতে সহজে ঘরে বসেই এবং এত বড় পুণ্য লাভের সুযোগ, এটাই আমলকি একাদশীর বিশেষত্ব। এবার আসুন জানি আমলকি একাদশীর 5টি অলৌকিক উপকারিতা। এগুলো শুধু ধর্মীয় কথা নয়, এগুলি সেই মানুষদের জীবনের অভিজ্ঞতা যারা বছরের পর বছর এই ব্রত পালন করে আসছেন। আমাদের জীবনে প্রতিদিন জেনে হোক বা না জেনেই হোক আমরা অনেক ভুল করি। অনেকে অনেক কথা বলি যা বলা উচিত না, অনেক কাজ করি যা করা উচিত না। মন দিয়ে শুনুন, এই ভুলগুলো মনের ভেতরে চাপা পড়ে থাকে এবং একটি অদৃশ্য ভার তৈরি করে। মানুষ বুঝতেও পারে না কেন মন ভালো লাগছে না, কেন ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। শাস্ত্র বলছে আমলকি একাদশী ব্রত পালনে মনের সেই পুরনো ভার হালকা হয়। অজান্তে করা ভুলের জন্য ভগবানের কাছে ক্ষমা চাওয়ার এটাই সবচেয়ে বড় সুন্দর সুযোগ। ভাবুন, আপনার কোনো প্রিয়জন কষ্ট পেয়েছেন আপনারই কারণে। সেই কষ্টের ভার মন থেকে নামাতে চান, এই একাদশী সেই পথ দেখায়। এই ব্রত পালনে মন হয় শান্ত, স্থির এবং হালকা। অনেকেই মনে করেন ধনসম্পদ মানে শুধু টাকা, কিন্তু খেয়াল করুন, প্রকৃত ধন হলো পরিবারের সুখ, সন্তানের ভালো থাকা, ঘরের শান্তি আর মনের তৃপ্তি। আমলকি একাদশী ব্রত পালনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। একটি পরিবারের কথা ভাবুন, যেখানে মা প্রতি একাদশীতে উপবাস রাখেন, ভোরবেলা তুলসীতে জল দেন, বিষ্ণুর নাম নেন। সেই ঘরে একটি আলাদাই ইতিবাচক শক্তি কাজ করে। এটা কোনো কাকতালীয় নয়, এটা ভগবানের কৃপার প্রকাশ। আজকের দিনে পরিবারের মনোমালিন্য কার ঘরে নেই বলুন? স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ, ছেলেমেয়েদের সাথে দূরত্ব, বাড়িতে একটি অজানা টানাপোড়েন, এগুলো আজকের জীবনের বাস্তবতা। একটু ভাবুন, আমলকি একাদশী ব্রত শুধু একা পালন করার নয়, যখন পরিবারের সবাই মিলে একটি দিন শান্তিভাবে কাটানো, ভগবানের নাম নেন, একসাথে প্রার্থনা করেন, সেই দিনটি পরিবারকে কাছে আনে। সেই কাছে আসাটাই পারিবারিক শান্তির শুরু। অনেক পরিবারে দেখা গেছে একাদশী পালন শুরু করার পরে ঘরে ঝগড়া কমেছে, সম্পর্ক মধুর হয়েছে, কারণ ভগবানের কৃপা সেই ঘরে নামে যেখানে মানুষ ভগবানকে ডাকে। এটা হয়তো অনেকেই জানেন না, আমলকি একাদশীতে আমলকি ফলের বিশেষ গুরুত্ব আছে। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে আমলকি হলো প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ ওষুধ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের ভেতর থেকে পরিষ্কার করে। এই একাদশীতে উপবাস রাখলে শরীরও একটু বিশ্রাম পায়, পাচনতন্ত্র পরিষ্কার হয়, মন ও শরীর দুটোই সতেজ হয়। ধর্মীয় এবং শারীরিক দুই দিক থেকেই এই একাদশী আমাদের উপকার করে। ভগবান যা দিয়েছেন তার মধ্যে কতটা গভীর জ্ঞান লুকিয়ে আছে ভাবলে অবাক হতে হয়।
আজকের এই শেষ উপকারিতাটি হয়তো সবচেয়ে গভীর। আধ্যাত্মিক উন্নতি মানে কি? এর মানে হলো ভেতর থেকে মানুষ হওয়া, রাগ কমানো, অহংকার কমানো, ভালোবাসা বাড়ানো, অন্যের জন্য মনে দয়া রাখা। একাদশী পালন করতে গেলে নিজেকে একটু নিয়ন্ত্রিত করতে হবে। খাওয়া নিয়ন্ত্রিত করতে হয়, মনও নিয়ন্ত্রিত করতে হয়। এই নিয়ন্ত্রণের অভ্যাসই মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে শক্তিশালী করে। যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি জীবনে প্রকৃত শান্তি পান। এটাই আধ্যাত্মিক উন্নতির পথ এবং আমলকি একাদশী সেই পথে সাহায্য করে। এতক্ষণ আপনি জানলেন 5টি অলৌকিক উপকারিতা, কিন্তু ভিডিওর একদম শেষে আমি বলবো কোন একটি ভুল করলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না। এটা অনেকেই জানেন না, তাই শেষ পর্যন্ত থাকুন। এবার একটু মনে করিয়ে দিতে চাই, ভালোবেসে নরমভাবে অনেকেই একাদশী পালন করেন, কিন্তু কিছু ছোট ছোট বিষয় অজান্তেই ভুল হয়ে যায়। এতে তাদের কোনো দোষ নেই, কারণ কেউ তাদের সঠিকটা বলেননি। প্রথম সমস্যা, পালনের সময় সম্পর্কে অজ্ঞতা। অনেকেই রাত পোহালেই পালন করে ফেলে, কিন্তু সঠিক সময়টা জানা খুবই জরুরি। দ্বিতীয় সমস্যাটি হলো পালনে ভারী বা তামসিক খাবার খাওয়া। উপবাসের পর এমন কিছু খাওয়া যা শরীর এবং মনকে ভারী করে দেয়, এটা উচিত নয়। তৃতীয় সমস্যা, পালনের আগে কৃতজ্ঞতা না জানানো। সারাদিন উপবাস করলেন কিন্তু ভগবানকে ধন্যবাদ না জানিয়েই খেতে বসলেন, এটা একটু অসম্পূর্ণ হয়ে যায়। এই ভুলগুলো কেউ ইচ্ছা করে করেন না, কিন্তু জানলে এগুলো এড়ানো খুবই সহজ। তাহলে প্রশ্ন হচ্ছে, সঠিক পালন কখন করবেন? সূর্য ওঠার আগে নাকি পরে? একাদশীতে নাকি দ্বাদশীতে? কি দিয়ে পালন করলে পূর্ণ ফল পাওয়া যায়? যে কোনো খাবার নাকি বিশেষ কিছু খাবার? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পালনের আগে ঠিক কী করা উচিত যাতে ভগবানের কৃপা পূর্ণভাবে পাওয়া যায়? এই সব প্রশ্নের উত্তর আমি এখনই বলছি, ধাপে ধাপে এবং সহজভাবে। চলুন এখন জানি সঠিক পালনের 5টি ধাপ। একাদশীর পরের দিন হলো দ্বাদশী। সেই দিন সূর্য ওঠার পরেই পালন করতে হবে, সূর্য ওঠার আগে পালন করবেন না। আবার দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পালন সম্পন্ন করতে হবে। সহজ কথায়, দ্বাদশীর দিন সকালে সূর্যোদয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব পালন করুন। আপনার এলাকার পঞ্জিকা দেখুন, সেখানে দ্বাদশী তিথির শুরু ও শেষের সময় লেখা থাকে, সেই সময়ের মধ্যেই পালন করুন। সকালে উঠে পরিষ্কার হয়ে সবার আগে তুলসী গাছে জল দিন। তুলসী মাকে প্রণাম করুন, মনে মনে বলুন, মা তুলসী, আজ আমি পালন করতে চলেছি, আপনার আশীর্বাদ চাই। তুলসীকে বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলা হয়। তাকে প্রণাম করলে ভগবান বিষ্ণুর কৃপা সহজেই পাওয়া যায়। তুলসীকে প্রণাম করার পর ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে দাঁড়ান, হাত জড়ো করুন, একটু চোখ বন্ধ করুন এবং এই মন্ত্রটি মনে মনে বা আস্তে আস্তে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি হলো, হে ভগবান বাসুদেব, আমি আপনাকে প্রণাম করি। এটি অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী মন্ত্র। মন থেকে বললে ভগবান অবশ্যই শুনবেন। পালনে কি খাবেন? সহজ, হালকা এবং সাত্ত্বিক খাবার, যেমন ফল, দুধ, দই, ভাত এবং সবজি। মশলা কম দিয়ে রান্না করা সাধারণ খাবার। উপবাসের পর শরীরকে হঠাৎ ভারী খাবার দিলে শরীর কষ্ট পায়, মনেও একটি অস্থিরতা আসে। তাই প্রথম পালন হোক হালকা এবং সুন্দর। এটি এই শরীরের জন্য অনেক ভালো এবং ব্রত শ্রদ্ধার দিকে থেকেও সঠিক। খাওয়ার আগে একটু থামুন, হাত জড়ো করুন, মনে মনে বলুন, ভগবান, আপনি আমাকে এই ব্রত পালনের সুযোগ দিয়েছেন, আমার পরিবারকে ভালো রাখুন, আমাদের আশীর্বাদ করুন। এই কৃতজ্ঞতাটুকুই পালনকে সম্পূর্ণ করে, এটাই ব্রতের প্রকৃত সমাপ্তি। এবার বলছি সেই কথা যেটার কথা শুরুতেই বলেছিলাম, কোন ভুলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না। সেটা হলো উপবাস রাখলেন কিন্তু মনে রাগ বা বিদ্বেষ পুষে রাখলেন, পেট খালি রাখলেন কিন্তু মন পরিষ্কার করলেন না। শাস্ত্র বলেছে, ব্রতের আসল শক্তি বাইরে নয়, ভেতরে। মন যদি শান্ত না হয়, পবিত্র না হয়, তাহলে বাইরের উপবাস অসম্পূর্ণ থেকে যায়। তাই একাদশীর দিন কারো সাথে ঝগড়া করবেন না, কটু কথা বলবেন না, মনকে রাখুন শান্ত এবং নরম। এটাই একাদশীর সবচেয়ে বড় নিয়ম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমলকি একাদশী শুধু একটি উপবাস নয়, এটি একটি সুযোগ নিজেকে পরিষ্কার করার, ভগবানের কাছাকাছি আসার এবং পরিবারকে একটু বেশি ভালোবাসার।
আপনি যখন মন থেকে ভগবানের নাম নেন সেই মুহূর্তে ভগবান আপনার পাশেই থাকেন। ভগবান বিষ্ণু আপনার পরিবারে শান্তি, সমৃদ্ধি এবং সুস্থতা দান করুক। আপনার জীবনের প্রতিটি কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাক। প্রতিটি দিন হোক আনন্দময়। জয় শ্রী বিষ্ণু। ধন্যবাদ।